আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশের একজন কুখ্যাত মহিলা আইনজীবী অ্যাডভোকেট তুরিন আফরোজ তিনি গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে তুরিন আফরোজ 2013 সালে আওয়ামী লীগ তাকে আন্তর্জাতিক যে আদালত ট্রাইব্যুনাল ছিল, যেটা বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে হত্যার জন্য তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে এই তুরিন আফরোজকে নিয়োগ দিয়েছিল। আলী হাসান মুজাহিদ ভাইয়ের মামলা পরিচালনা করবে এবং গোলাম আজম রহিমুল্লাহর মামলা পরিচালনা করবে। প্রিয় দর্শক, এই সেই তুরিন আফরোজ, সে রিসেন্টলি কোর্ট খেয়েছে। প্রিয় দর্শক, তিনি কেন কোর্ট খেয়েছেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়টি আমরা চলেন পুলিশ প্রশাসনের কাছ থেকেই শুনে আসি। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরো তার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রিয় দর্শক, তুরিন আফরোজ সম্পর্কে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আছে। তার আগে প্রিয় দর্শক, এই তুরিন আফরোজকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার সময় তার বাড়িতে বিভিন্ন রকমের মোবাইল, ল্যাপটপ, অন্যান্য ডিজিটাল ডিভাইস ছিল, যার মাধ্যমে তিনি এই যে 5 আগস্টের পর থেকে তার যে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে পরাজিত শক্তিরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা অপপ্রচার, সরকার বিরোধী অপপ্রচার পরিচালনা করতেছিল, তার একটা হোতা হিসেবে এই তুরিন আফরোজ কাজ করে যাচ্ছিল। প্রিয় দর্শক, এ বিষয়ে পুলিশ প্রশাসন কথা বলেছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। প্রিয় দর্শক, আপনারা প্রথমেই শুনেছেন পুলিশ প্রশাসন যেটা বলেছে যে 5 আগস্টের আগে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে একজন আমাদের শহীদ ভাই আবদুল্লাহকে হত্যার পরিকল্পনা করেছিল। প্রিয় দর্শক, সেই পরিকল্পনার মাস্টার মাইন্ড হিসেবে এই তুরিন আফরোজ এবং তার যে গং বাহিনী ছিল, তারা কিন্তু একত্রিতই সবাই মিলেমিশেই কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, যারা পদ পদবি ধারণ করেছিল, তারা কিন্তু সবাই আন্দোলনকে দমন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল। এজন্য তারা হুকুমের আসামি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, তো সেই জায়গা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় তুরিন আফরোজের নামে মামলা রয়েছে। প্রিয় দর্শক, এই তুরিন আফরোজ হচ্ছে সেই যে গত কয়েক বছর আগে আওয়ামী লীগের সময়, আপনারা জানেন প্রিয় দর্শক, বাংলাদেশে আলেম ওলামাদের একটা তালিকা করা হয়েছিল। 116 জন আলেমের একটা তালিকা তৈরি করা হয়েছিল। তারা নাকি জঙ্গি, তারা নাকি সন্ত্রাস, এবং তাদেরকে বাংলাদেশের মাটিতে ওয়াজ মাহফিল থেকে শুরু করে সব কিছুই তাদের বন্ধের জন্য এই একটি 116 জনের একটি তালিকা তৈরি করেছিল। প্রিয় দর্শক, সেই তালিকা যারা তৈরি করেছিল, সেই কমিশনের একজন মূল হোতা ছিলেন এই তুরিন আফরোজ। প্রিয় দর্শক, এছাড়া আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় এই তুরিন আফরোজ তিনি জামাত শিবিরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন। এছাড়া আপনার 2013 সালের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রসিকিউটর ছিল, সেখানে আপনার এই তুরিন আফরোজ মিথ্যা সাক্ষী সাজিয়ে আমাদের আলী হাসান মুজাহিদ ভাই সহ আরও জামাত নেতাদের হত্যার জন্য এই তুরিন আফরোজ সহযোগিতা করেছে। আমরা পুলিশ প্রশাসন এবং বর্তমান বিচার বিভাগ তাদের কাছে যেটা দাবি জানাতে চাই যে এই তুরিন আফরোজ বিগত দিনে অনেক অপকর্ম করেছে, অনেক খারাপ কাজ করেছে, অনেক মিথ্যা সাক্ষী সাজিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আর এই ছাত্র আন্দোলনের সময় তো ছাত্রদের উপরে বিভিন্ন পরিকল্পনায় তারা গুলি ছুড়িয়েছে, ছাত্রদেরকে হত্যা করেছে। অতএব তাদেরকে কঠিন শাস্তি প্রদান করা হোক। আমরা এটা দাবি জানাবো যে তুরিন আফরোজকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে নেক্সটে এই ধরনের কাজ করার মতন কেউ সাহস যাতে না পায়। প্রিয় দর্শক, এছাড়াও এই তুরিন আফরোজের নামে কিন্তু অভিযোগ আছে, তার মায়ের অভিযোগ আছে, তার ভাইয়ের অভিযোগ আছে। তার মাকে, তুরিন আফরোজ নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এই ধরনের অনেক অভিযোগ আছে। তুরিন আফরোজ, প্রিয় দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের এই প্রসিকিউটর থেকে তুরিন আফরোজকে কিন্তু বরখাস্ত করেছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ তাকে আপনার প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল, তারাই কিন্তু তাকে লাথি মেরে বের করে দিয়েছিল। তুরিন আফরোজ এবং জামাতের একজন নেতার সঙ্গে একটি ফোন কল ফাঁস হয়েছিল, যেখানে তুরিন আফরোজ জামাত নেতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ চাচ্ছিল তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আপনার আইন আদালতের ফাঁক ফোকর দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ চাচ্ছিলেন তুরিন আফরোজ। সেই ফোন কলটি ফাঁস হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রসিকিউটর থেকে তাকে লাথি মেরে বের করে দেয়। তো আওয়ামী লীগের সময় সে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এখন তো আওয়ামী লীগ সরকার নাই, আর যেহেতু এই ছাত্র আন্দোলনে গণহত্যার সাথে জড়িত এই তুরিন আফরোজ, অতএব এদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের যেসব ভাইরা শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করা যাবে না। তাদের রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। বর্তমানে আইন বিভাগ যারা রয়েছেন, বিচার বিভাগ যারা রয়েছেন, সরকার যারা রয়েছেন, আপনারা এটা একটু সিরিয়াসভাবে নেন। যারা
এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, ছাত্রদের উপর গুলি ছুড়েছে, হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, যারা হুকুমের আসামি ছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শাস্তি প্রদান করবেন, এই দাবি আমরা করতেছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।